হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নূর। আপনারা দেখছেন জব সার্চ গুরু ইউটিউব চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আবারও আপনাদের জন্য নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ইতিমধ্যেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের চ্যানেলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় সংস্থাপন শাখা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৬শে জুলাই ২০২২ খ্রিস্টাব্দ তারিখে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যত কর্মচারী শাখায় ১৭ মে ২০২২ তারিখের ৫০০ নং স্মারকের ছাড়পত্র ও বিভাগীয় নির্বাচনী বোর্ড বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম এর ৫ জুন ২০২২ তারিখে ৫৪২ নং স্মারক মূলে নিয়োগ বিজ্ঞপ্তির জারির অনুমোদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় ফেনী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের নিম্নবর্ণিত শূন্যপদের বিপরীতে প্রদর্শিত ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল প্রদত্ত বেতন ভাতায় জনবল নিয়োগের নিম্নোক্ত সত্ত্বে অনলাইনে http://dcfeni.teletalk.com.bd এই ওয়েবসাইটে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ফেনী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং ১, পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বর্তমানে উপ প্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা ২টি। গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ১৩, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে। ষাট লিপিতে ন্যূনতম প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটের গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। ক্রমিক্রম ২, পদের নাম ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, বর্তমানে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা ৪টি। গ্রেড ১৪, বেতন ১০,২০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে এবং ষাট লিপিতে ন্যূনতম প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। নাম্বার ৩, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। পদের সংখ্যা ৪টি। গ্রেড ১৬, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে। নাম্বার ৪, পদের নাম সার্টিফিকেট সহকারী। পদের সংখ্যা ২টি। গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। নাম্বার ৫, হিসাব সহকারী। পদের সংখ্যা ১টি। গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স ১৭/৮/২০২২ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই ১৮ হতে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর বয়স প্রমাণ ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারিকৃত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বত্বায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। চাকরির জন্য আবেদন আগামী ৮
চাকরির জন্য আবেদন আগামী 28/7/2022 তারিখ সকাল 10টা হতে 17/8/2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি অথবা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণনা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তি পত্র, কাগজপত্রাদি মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল অথবা উপস্থাপন যোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ: সকল সনদ অথবা প্রত্যয়ন অনাপত্তিপত্র, ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকৃত প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তাকৃত নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যাগণের পুত্রকন্যা প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কৃত প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যাগণের পুত্রকন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়রকৃত প্রদত্ত প্রত্যয়ন পত্র এবং নির্দিষ্ট কোটা দাবির ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষকৃত প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র, শার্টলিপি ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র, নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপ্রদান সম্পাদন করা হবে। প্রার্থীকৃত প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু উপায় অবলম্বন করলে দরখাস্ত অথবা নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালতকৃত নৈতিক সম্বলজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://dcfeni.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরু তারিখ ও সময় 28/7/2022 সকাল 10টা হতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 17/8/2022 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবি, দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ভালো করে পরে দেখে শুনে আবেদন করে ফেলুন। ধন্যবাদ।